বামনা ভূতের ছানা, নেই কো তাদের ডানা। ঝড়ের সাথে খেলায় মাতে, ঝেঁটিয়ে আকাশ খানা। গাছের মাথায় দোলে, তালের পাতায় ঝোলে। ঘর বাঁধে না, ধার ধারে না, হাওয়ায় গড়ে থানা। কবিতাটিতে খুব সুন্দরভাবে সীমাবদ্ধকে অতিক্রম করে স্বাধীনচেতা মনকে প্রকৃতির সাথে মিশে আনন্দ খুঁজে নেওয়ার কথা যিনি বলেছেন, বলবো সেই বিশিষ্ট শিশু সাহিত্যিকের কথা আমার কলমে। তিনি বিশিষ্ট শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা, সুকুমার রায় এবং লীলা মজুমদারের দিদি এবং সত্যজিৎ রায়ের পিসি। তার জন্ম 23শে অক্টোবর 1886 খ্রিস্টাব্দে। তিনি প্রথমে কলকাতার ব্রাহ্ম বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং 1903 খ্রিস্টাব্দে বেথুন কলেজ থেকে কলা বিভাগে স্নাতক পরীক্ষায় ডিগ্রি লাভ করেন। 1907 খ্রিস্টাব্দে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে তিনি চলে যান কটকে। সেখানে শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র, উড়িষ্যা নারী সেবা সংঘ প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল লালি ফুলির দেশে, নিজে শেখো নিজে পড়ো, গল্প আর গল্প, খোকা এলো পেরিয়ে, নতুন পড়া নতুন ছড়া, সোনার ময়ূর, বিদেশি ছড়া, নানা দেশের রূপকথা, পথের আলো, ঈশপের গল্প, হিতোপদেশের গল্প ইত্যাদি। তার বিখ্যাত একটি বই যার নাম পোড়া, সেই বইটির জন্য 1856 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে কাইসার ই হিন্দ অর্থাৎ ভারত সম্রাজ্ঞী পুরস্কারে সম্মানিত করেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কথাগুলো কার সম্পর্কে বলছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। কথাগুলো বলছিলাম ভারত সম্রাজ্ঞী সুখলতা রাও সম্পর্কে। আজ তার মহাপ্রয়াণ দিবস। তাকে জানাই বিনম্র শ্রদ্ধা, আন্তরিক প্রণাম। নমস্কার।